তাও আদিল, শোনো না, একদিন আমাদের বাড়িতে এসো। হ্যাঁ আচ্ছা পুটুদি, তাহলে তুই নেমন্তন্ন করছিস, কবে করছিস বল? পুটু পিসি শুধু আদিলকে নেমন্তন্ন করলে না, মানে চিনি কষ্ট পাবে, আমার কোনো ব্যাপার নেই, চিনির কথা ভেবে আর কি, ওই জন্য মনে হলো আর কি। বাবা, আমি শুধু আদিলকে নেমন্তন্ন করব? আমার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ তো গুনগুন, কবে সময় হবে তোদের? তোমরা সবাই এসো। হ্যাঁ পুটু পিসি, এখন তো আমার একটু লেখাপড়া আছে, তাই হয়তো। ও বাবা, হ্যাঁ তাই তো, ওর তো লেখাপড়া আছে, ও তো যেতেই পারবে না। না আসলে দাদাভাই পরীক্ষাটা একেবারে সামনে, তো তাই ভাবছি যে একটু ভালো করে পড়াশোনাটা করে পরীক্ষাটা দিয়েই দেব। খুব সকাল থেকে পড়তে শুরু করেছে, কিন্তু আদা জল খেয়ে একবারে পড়াশোনায় লেগে গিয়েছে আমাদের মেয়েটা। বাহ বাহ, ঠিক বলেছো পটকা, কি পড়াই না পড়ছে মেয়েটা। আমার ঘরেই তো সকালবেলা পড়তে বসেছিল, বাবিন ঘরে ছিল, বাবা পড়েই যাচ্ছে। তারপর আদিল গেল, ওকে নিয়ে এলো। এটা কিন্তু সত্যি, সকাল থেকে গুনগুন যা পড়া পড়ছে, দেখো গুনগুন এত পড়লে কিন্তু মাথা ফেটে যাবে। মানে আমি শুনেছি যে বেশি পড়াশোনা করলে আবার মানুষ সবকিছু ভুলে যায়, তো তুমি আবার সব ভুলে যাবে না তো? তুমি তো কিছু জানো না আদিল, আসলে আমাকে পরীক্ষাটা না এবার ভালো করে দিতেই হবে। পরীক্ষা দেবে সে তো খুব ভালো কথা, একটু একটু করে পড়তে হতো, একসঙ্গে এত পড়ার চাপ নেওয়া কি ভালো? যাক বাবা, কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। পড়াশোনাটা করছে মেয়েটা। আসলে কি জানো তো গুনগুন, এই যে ধরো তোমার এত শিক্ষিত বর, মানে আমার ছেলে তোমাকে নিয়ে কোথাও যাবে, কি বলবে? বিয়ে পাসটাও করেনি, কেমন লাগবে না একটা? মানে আমাদের সময়তেই এত ভালো কিছু ছিল না, এত ব্যবস্থা কিছুই না, তার মধ্যে কিন্তু বিয়েটা করতে হয়েছে, মানে বিয়ে পাসটা কাজে লাগেনি ঠিকই, তুমি বিয়ে পাসটা করবে না কেন? এত ভালো স্কুলে পড়েছো। আমি তো জানি তোমরা সবাই মনে মনে চাও যে আমি যেন ভালো করে পরীক্ষা দিই, খুব ভালো রেজাল্ট করি, তাই না? আমি তো জানি তোমরা সবাই মনে মনে চাও যে আমি যেন ভালো করে পরীক্ষা দিই, খুব ভালো রেজাল্ট করি, তাই না? ও মা, এই আবার কে না চাইবে? আমি অতটা চাই না বাবা, আমি চাই আর বেশি খাটাখাটনির দরকার নেই। হ্যাঁ পরীক্ষা দিলেই হলো, হ্যাঁ তবে পাশ করাটা জরুরি, পাশ করলে ভালোই লাগবে আমার। হ্যাঁ মানে আমাদের মতো, আমরা পাস কিন্তু করে গেছি, অতটা ভালো রেজাল্ট হয়নি কিন্তু পাসটা করে গেছি, পাসটা মাস্ট। বেশিরভাগ লোকই না সেটাই চায়। হ্যাঁ চাই, চাওয়ার মধ্যে কোনো অন্যায় আছে নাকি? সবাইকে তো গর্ব করে বলা যাবে। আমি কথা দিলাম জ্যাঠাই, তোমাদের ইচ্ছে পূরণ আমি করবই। শোনো মা লক্ষ্মী, অত কথা দেওয়ার দরকার নেই, যা হবার তা হবে। আর তুমি এতদিন ধরে তো পড়ছো তো, হ্যাঁ একটু একটু করে পড়ছো তো। আমি এই কদিনেই ঠিক পারবো বড় মা। আসলে জানো তো, ছোটবেলা থেকেই না আমার খুব জেদ, যেটা আমি মনে করি করব সেটা আমি করেই ছাড়ি। এই গুনগুন, হ্যাঁ শোনো, তোমার পরীক্ষা তো আর বেশি দেরি নেই, আর আমারও এখন সেরকম কাজের চাপ নেই, তাহলে একটা কাজ করব, আমি তোমার সাথে বসে যাব, তুমি কোনো কোয়েশ্চেন ডিফিকাল্ট লাগলে আমাকে জিজ্ঞেস করে নিও, খানিকটা মনে হয় পারবো। ডান। তুমি জানো আদেল, পুটু পিসির তো এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু আগে আমি পুটু পিসির কাছেই পড়তে বসতাম। আচ্ছা। ও মা, তাতে কি হয়েছে? হ্যাঁ আমার বাড়ি চলে আসবি সকালবেলা, তখন আমি পড়িয়ে দেবো, আর না তো সন্ধ্যেবেলাও যেতে পারিস। তুমি তো আমাকে অনেক পড়িয়েছো পুটু পিসি, এখন আমাকে নিজেই পড়তে হবে। আর আদিল তো নিজেই বললে যে ও আমাকে হেল্প করে দেবে, তো আমার কোথাও কোনো ডিফিকাল্টি হলে আমি আদিলকে জিজ্ঞেস করে নেব। আর ও তো এমনিতে পড়াশোনা খুব ভালো, আর তোমার ইংলিশ লিটারেচার তো ভীষণ ভালো, তাই না? তোমার মিডিয়া নিয়ে পড়ছে বলে কথা। আর এর থেকেও যদি অন্য কোনো অসুবিধা হয় তাহলে তুমি তো আছোই, আমি তোমার কাছে চলে আসবো। ও ঠিক আছে, যে কেউ একজন বোঝালেই তো হলো।
মানে বলছিলাম বড্ড বেশি সিরিয়াস আলোচনা করছে গুনগুন। খিদে পেয়ে গেছে বুঝেছিস? না দাদা ভাই, আমাকে এবার ভালো রেজাল্ট করতেই হবে। ওই ক্রেজিটাকে আমি সত্যিই মুক্তি দিয়ে দেব। ও তো কালকে অনেক কথাই বলেছে আমাকে, আর সকাল থেকে আমার সাথে ভালো করে কথাও বলেনি। ঠিক আছে, তবে তাই হবে। আমি ভালো রেজাল্ট করে ড্যাডির কাছেই চলে যাব। এই গুনগুন, কি হচ্ছে? মুখটা এরকম ছোট হয়ে গেছে কেন তোমার? হ্যাঁ, সকাল থেকে দেখছি এই রোদ্দুর, এই বৃষ্টি। কি হয়েছে মা? না পটকা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার না সহ্য হচ্ছে না, বুঝেছো তো, মানে খিদে পাচ্ছে তো। আর বলছি একটু চিনির জন্য একটু খাবার দিয়ে দিও। কি শিক্ষা পেয়েছো? হ্যাঁ, বাড়িতে বুড়ো বাবা মা রয়েছে, তাদের জন্য, তাদের কথা ভাবলে না বইয়ের জন্য নিয়ে যাবে। ভয় করছিল আমার, সবার জন্য চাইতে ভয় করছিল। যা খ্যাক খ্যাক করে না এখন, যেটাই সত্যি আমার ভীষণ ভয় লাগে। ভাবছিলাম সবার জন্য চাইলে যদি খ্যাক খ্যাক, আসলে আমি জানি তো জ্যাঠাই কি আর ওরম মনুষ্যত্বহীন, ওরম বিচার বিবেচনাহীন মানুষ নাকি। জ্যাঠাই ঠিক চিনির জন্য যদি বিরিয়ানি যায়, তাহলে কি আমার মা বাবা সাদা ভাত খাবে? সেখানে বিরিয়ানি। এই বলছি মাংসের পিসগুলো একটু বড় বড় দিন। তুমি কিচ্ছু চিন্তা করো না রূপদা, আমি সবার জন্য করে দেবো, প্যাক করে দেবো। হ্যাঁ গুনগুন, প্যাক করে দেবো সবার জন্য। আর একদিন আঙ্কেল আন্টিকে এই বাড়িতে দেখে আমরা বড় করে একটা পার্টি করব। বাড়িটা কার? বাড়িটা কার? কি বলছি বাড়িটা কার? আমি তো জানতাম আমার বাড়ি। হ্যাঁ, না মানে বাড়ি তো আঙ্কেল কারোর একার হয় না, বাড়ি তো সবারই হয়, যারা থাকে বাড়িতে সবার হয়। বাহ 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 বাহ, ওয়েল সেড, ওয়েল সেড, ওয়েল সেড। আপনারই দে, দারুণ। বুড়োর মুখে করে ছমা ঘষে দিয়েছে। এই আগুনটা লাগলো বলে। ও, আমার মুখে জামা করেছে? না না, তোমার মুখে আমি জামা খুঁজতে পারি আঙ্কেল, আমি তো তোমার মুখে বিরিয়ানি ঘষবো। দাঁড়াও এক মিনিট। আন্টি, আন্টি, বাবা, এই নাও 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 নাও, খেয়ে দেখো। আরে বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। দেখো আঙ্কেল, তোমার যার সাথে রাগ আছে আছে, আমার সাথে তো কোনো রাগ নেই, তাই আমি দিচ্ছি, খেয়ে নাও। খাবে না আবার, খেয়ে আবার ভালো বলবে। কি বলেছি আমি, কি বলেছি? তুমি আমাকে চোখ পাকাচ্ছ কেন? হ্যাঁ, আমি খাবো না বলে দিলাম তো। আরে খাবো না বললে হলো? আমি নিজে হাতে করে বানিয়েছি, তোমাকে খেতেই হবে। না নাও, ধরো ধরো। ঠিক আছে, রিকোয়েস্ট করছো তাই খাচ্ছি। এটা কি? বিরিয়ানি আমি বানিয়েছি। আর কত রকমের পারফরমেন্স দেখাবে আমাদের আদিল? মানে? না, তুমি ভালো ছবি তোলো শুনেছি, দুর্দান্ত গান গাও নিজের কানে শুনেছি, আবার এও শুনলাম যে রাত জেগে নাকি কবিতা লেখা বা গান লেখার অভ্যেসও আছে, রান্নাও জানো, এটাও প্রমাণ করে দিলে। খুনকুনি